অত ঝড় ঝাপটা পার করে শেষে নির্লজ্জের মতো দাঁত বের করতে করতে সবাই মিলে চললাম তারাপীঠ। হ্যাঁ, কথাটা ঠিকই বলছি, নির্লজ্জ। হ্যাঁ, যেতে অনেকবার করে বারণ করেছিল সেখানে যেতে। কেন বারণ করেছিল, কিসের জন্য বারণ করেছিল, সবটাই ভিডিওতে বলবো। আশা করি ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। আমি এখন আছি কাটোয়া স্টেশন। তো সেখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা বেশ ভালোই লোকজন ছিল, মোটামুটি খারাপ নয়। এখান থেকে যেহেতু স্টার্ট হচ্ছে জার্নিটা আমাদের, তো ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আস্তে আস্তে যাব নতুন জায়গায়, নতুন জিনিস দেখবো সবকিছু। চলো তোমাদেরকেও দেখাবো। আর এইদিকে ট্রেনে ওঠে ওদের ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে তিন ভাই বোনের মধ্যে। তিন ভাই বোন, পাঁচ ভাই বোন। এদিকে দুজনা বসেছিল, ওদিকে তিনজনা। যাই হোক, অবশেষে একটু জানালার কাছে জায়গা পেলাম। খুবই অস্বস্তি লাগছিল, সারাদিন কাজকর্ম করার পর গরমের মধ্যে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। সে কারণে একটু জানালার পাশে বসে যেন প্রাণটা ফিরে পেলাম। নামার আগে বাবুর এখানে দেখো ঘুগনি খেতে ইচ্ছা হয়েছিল, তো ওর মাসিমণি ওকে ঘুগনি কিনে দিল। সেটাই ও বেশ মজা করে খাচ্ছে। আর এখন আমরা ট্রেন থেকে নেমেও পড়বো। বেশ হালকা হয়ে গিয়েছিল। এই যে এই জায়গাটা এত সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা জায়গায় দুই সাইডেই এমন ফাঁকা মাঠ, আর যেন আমি পাহাড়ে চলে গেছি। জানি না কেন এমন মানে ফিল হচ্ছিল আমার। খুবই সুন্দর। তারপর আমি চলে আসলাম এখানে আহমদপুর স্টেশন। এখান থেকে নাকি আমাদের অনেকটা হেঁটে আর এক জায়গায় যেতে হবে। তবে ফার্স্ট টাইম আসা এখানে। এখানে দেখো বুলডোজার বসে আছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো সরি, ওটা বুলডোজার নয়, আমি একটু মজা করে বললাম তোমাদের সঙ্গে। এটা ছিল ছাগল। এতটা বড় ছিল আর শিং দুটো এতটা বড় ছিল, সেটাই দেখালাম তোমাদেরকে। তারপর এই যে হেঁটে হেঁটে এতটা উঁচুতে ওঠা, কি বলবো বন্ধুরা, অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম। তারপর অবশেষে আমাদের ট্রেন আসলো। এটা যাবে তারাপীঠ রোড স্টেশনে, যাব আমরা এই ট্রেনটা। তো এখন সেটাতেই আছি। আর দেখো এতটা ভিড় ছিল ট্রেনে, একটু বসার জায়গা পাইনি। তো লাস্টে নামার আগে একটু বসার জায়গা পেয়েছিলাম। আর এখানে আসতে আমাদের মোটামুটি 7টা বেজে গেছে। এখান থেকে আমরা টোটো ধরে যাব হোটেল। তো সেখানে যাব এখন। স্টেশন থেকে বের হচ্ছি। রাতের বেলা যেহেতু এসছি, বেশ ফাঁকা ফাঁকা। আর এখানেই সব মানে ট্রেনটা লাস্ট ছিল এখানেই। তো তারপর দেখো আমরা হোটেলে চলে এসেছি। আর এই যে কথাবার্তা বলা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, এখনো চেঞ্জ করিনি আমরা কিছু। বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম আগে সবাই, যেহেতু অনেকটা দূর থেকে এসেছি। খুবই কষ্ট হচ্ছিল। কষ্ট থেকে 3টে নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। 12টার সময় ভাত খেয়েছি, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি তেমন ভাবে। বরের বারণ শর্তেও চলে গেছিলাম, কারণ বর বারণ করেছিল এখানটায় যেতে একা একা। যেহেতু আমরা সবাই মেয়ে মানুষ ছিলাম সে কারণে। তাছাড়া তেমন কিছুই নয়, একটু ভয় পাচ্ছিল। বলেছিল বড় মশাই নিয়ে যাবে। তো তেমন কিছু একটা নয়, বেশ আমরা ভালোই ঘুরেছি।